আসসালামু আলাইকুম। কম বেশি সব খামারেই মশা থাকে, কিন্তু তুলনামূলকভাবে আমাদের খামারে মশাটা একটু বেশিই আছে, যার কারণে আমাদের খামারে এখন আমরা ধূপ ব্যবহার করব। আর আমি চাইলে ধূপটা সকালেও ব্যবহার করতে পারতাম, কিন্তু সকালবেলা মশা তো দূরের কথা, মশার বাচ্চাও থাকে না, যার কারণে আমরা আসরের নামাজের পরে এই ধূপটা ব্যবহার করব। তো যাই হোক, ধূপ বানানোর জন্য যে নারকেলের খোসাটা থাকে ওই খোসাগুলা এবং মাটির দুইটা পাত্র এবং কেরোসিন নিয়ে নিলাম। নারকেলের খোসার ভিতরের যে অংশটা থাকে ওই অংশগুলো আমরা ছুটিয়ে নিলাম। ছুটানোর পর বোতলের যে মুখাগুলো থাকে ওই মুখার 4 মুখার মতন কেরোসিন তেল আমরা দুইটা মাটির পাত্রের ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা 2 মাটির পাত্রতে আগুন জ্বালিয়ে দিলাম। আগুন জ্বালানোর পর উপরে নারকেলের যে অংশটা থাকে ওই অংশগুলো আমরা আগুনের উপরে দিয়ে দিছিলাম। দেওয়ার পর আমরা আগুনটা নিভাই দিছিলাম, আর এখন ধোঁয়াটা দেখেন। তো যাই হোক, এখন আমরা দুইটা পাত্র দুই পাশে দিয়ে দিব। একটা আমরা ওই কোনায় দিয়ে দেবো, আর একটা আমরা সামনের সাইডে রাখবো। আর একটা মাটির পাত্র আমরা এই কোনায় রাখতে রাখতে আর একটা পাত্র ভেঙে গেছে, তো আমাদের একটা দিয়ে এখন কাম চালানো লাগবে। যাই হোক, সবাই দোয়া করবেন। আর আমাদের পাখিগুলো সবাই ডিম পাড়া শুরু করছে, সবাই দোয়া করবেন পাখিগুলোর জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।